কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে, এবং কারা করছেন, কারা ফেসবুকে দিচ্ছেন, তাদের পরিচয় তো আমরা জানি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণে একটি গভীর ষড়যন্ত্র চলছে, যা দেশের ভেতর বা বাইরে থেকে রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী আরও বলেন, তারেক রহমান এখন পর্যন্ত কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, বরং বিএনপির ভেতর থেকে 5 থেকে 6 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে রিজভী বলেন, একটি ইসলামিক দল এই ঘটনার সূত্র ধরে জনগণকে বিভ্রান্ত করছে এবং সত্য লুকাতে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে মামলার এজাহারে তাদের নাম নেই, তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা যেন প্রকৃত তথ্য সামনে আনে। ঘটনার ভিডিও 2 দিন পর ভাইরাল হওয়ার পেছনে তিনিও ষড়যন্ত্রের ইঙ্গিত দেখেন। তিনি বলেন, এসবের পেছনে দেশের ভেতর থেকে কোনো গোষ্ঠী এবং আন্তর্জাতিক কোনো শক্তি জড়িত থাকতে পারে। রিজভী দাবি করেন, বিএনপির একটি বড় রাজনৈতিক দল এবং এই দলের পরিচয় ব্যবহার করে কেউ কেউ অপরাধমূলক কাজের চেষ্টা করছে। তবে এসব ঘটনা জানার সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান বলে জানান তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।